বাংলাদেশে অশান্তির জেরে গতকাল দুপুরের পর থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে মহদীপুর সীমান্ত দিয়ে। আজ সকাল থেকে সীমান্তের গেট খোলা হলেও বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। এদিকে বাংলাদেশে এই পরিস্থিতির জন্য পণ্যবাহী লরি পানামা বন্দরে রেখেই আসতে বাধ্য হয়েছেন অনেক ভারতীয় লরি চালকরা। এখনো প্রায় 50 জন লরি চালক যারা বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছেন তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির জেরে মহদীপুর সীমান্তে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মালদা জেলায় ইংরেজবাজার, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় থাকা প্রায় 173 তারকাটা এলাকায় যে সমস্ত আউটপোস্টগুলি রয়েছে সেখানেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তবে মহদীপুর সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও অনেকে চিকিৎসা সহ নানা কাজে বাংলাদেশ থেকে ভারতে আসছেন। ঠিক সেই রকমই অনেক বাংলাদেশি যারা এই বন্দর দিয়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরা জানাচ্ছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তারা ন্যায্য অধিকার পায়নি। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় তারা সমর্থন করে, কিন্তু এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, একে সমর্থন করি না। অনেক বাংলাদেশি ভারতীয় সীমান্তে এসে জানাচ্ছেন অগ্নিগর্ভ এই পরিস্থিতির জেরে বহু আনাজের দাম বাড়তে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমি একদিক থেকে সমর্থন করি, একদিক থেকে সমর্থন করি না। কি সমর্থন করো? আমরা এই যে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী ছিল, এটা আমাদের মানে ন্যায্য অধিকার কোনোদিন আমরা পাইনি। এগুলো আমরা কোনোদিনও করিনি। আমরা কোটা পাচ্ছিলাম না, পেয়েছিলাম। আবার সে স্টুডেন্ট আমরা আন্দোলন করে আবার তাকে মানে স্বর্ণ দাবি করেছিলাম, সে পদত্যাগ করেছে। এগুলাই। আর কি সমর্থন করো না? সমর্থন করি নাই যে ভাঙচুর করছে এই মানে অন্য দল, একে অন্য দল। এতে কি দেশেরই ক্ষতি হচ্ছে? এতে অনেক দেশের ক্ষতি হচ্ছে, এজন্য সমর্থন করি না। কি পরিস্থিতি ছিল আপনারা কি করতেন? ওখানে আমরা গাড়ি নিয়ে গেছি, পিয়াচি গাড়ি। ওখানে আমরা পরশুদিন ঢুকেছি, কালকে খালি করার কথা ছিল, খালি হয়নি। ওখানে সব লাঠি টাঠি নিয়ে 4টার সময় ওরা লাঠি টাঠি নিয়ে ভাঙাভাঙি করেছে, সিসি ক্যামেরা সব ভেঙেছে। ওখানে আমরা আতঙ্কে ছিলাম, আমরা ইন্ডিয়ান লোক তো আমরা আতঙ্কেই ছিলাম। ওখানে লোক বলেছে, বাংলাদেশের লোক বলছে ভয় নাই, আমরা এখানে আছি। তাই আমরা ইন্ডিয়ান লোক আর বাংলাদেশের লোক ভয়ঙ্কর ছিল আমাদের একটু। তারপরে 11টার সময় খবর গেল, কি রাখলাম কি ছাড়লাম, এসে পৌঁছালাম ভারতে। আমরা খুব শান্তিতে একটু আছি। আমরা গাড়ি পেঁয়াজ লেগেছি। কবে এসেছে? পরশুদিন ঢুকেছি। তারপরে ইন্ডিয়ায় কবে এলেন? কালকে রাত্রি 11টার সময় বার করেছে। গাড়ি রেখে আসতে? গাড়ি রেখে আসতে হয়েছে। কি রকম পরিস্থিতি ছিল? পরিস্থিতি খুব খারাপ আছে। দুবার লাঠি টাঠি নিয়ে দুবার ঘোরাঘুরি করেছে। এখন আমরা ভয়ে আছি, এখন ইন্ডিয়ানে আমরা আছি। আমাদের ভারতে বলতে পারে ভারতের চানাকে মারো, ওটা ভয়ে ছিলাম আমরা। যখন বাংলাদেশ থেকে বাইর করেছি আমরা খুব শান্তিতে একটু আছি। চিকিৎসার জন্য যাব। চিকিৎসার জন্য? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো বহরম। কোন থানা পড়লো? চাঁপাইনবাবগঞ্জ। কালকে সারাদিন যে ঘটনা ঘটেছে, জি, ওখানে পরিস্থিতি কি? ওদিকে তো আমরা তো এগুলোর সাথে জড়িত না। তারপর ভাঙচুর হয়েছে, যারা যে দল করে সেই দলের মানে করে ভাঙচুর করছে, কাউকে মারধর করছে, এই সিস্টেম। একটা জিনিস বলুন, যে এটা তো শুরু হয়েছিল সংরক্ষণ কোটা নিয়ে, মানে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেটা এইরকম বড় আকার নিয়ে নিল কেন? আমরা তো এতগুলো বলতে পারবো না দাদা। সম্পত্তি কি খুব নষ্ট হচ্ছে ওখানে? হচ্ছে, সম্পত্তি হচ্ছে নষ্ট। সাধারণ মানুষজনের অবস্থা কেমন? সাধারণ মানুষের অবস্থা বলতে আপনার এমনি যারা ওদের সাথে জড়িত, রাজনীতির সাথে যারা জড়িত, তারা একে অপরকে মারামারি করছে, এই করছে, বাড়ি ঘর ভাঙছে, লুটপাট করছে, কারো বাড়ি পুড়াই দিছে, এই আর কি। বাংলাদেশে গোটা 40 থেকে 50 জন ড্রাইভার এখনো গাড়ির মধ্যেই আছে, যে গাড়িগুলো গতদিন প্রবেশ করেছিল। তারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরের ড্রাইভার, তারা গাড়ি ছেড়ে আসতে রাজি হয়নি, যার কারণে তারা পানামা বন্দরেই অবস্থান করছে। কতটা সংখ্যা? 40 থেকে 50 জন হবে। আপনাদের এই যে রপ্তানি বন্ধ, কতটা ক্ষতি হচ্ছে? আমাদের পার ডে $10 কোটি মতো ক্ষতি হচ্ছে। ভারতীয় মুদ্রায় সেটা আরো অনেক বেশি, 82.60 দিয়ে কনভার্ট করলে যে টাকা হয়, আমাদের প্রতিদিন ক্ষতিগ্রস্ত। আপনার নাম? ভূপতি মণ্ডল। কি পরিস্থিতি হয় বোঝা মুশকিল। তো সেটা কাল অবধি খুব বেশি ছিল, আজকে অনেকটা প্রশমিত হয়েছে। তো একটু তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে। এখানেও একটা ছোট্ট ব্যাপার হয়েছিল, ওদের ভেতরে যে লেবাররা ছিল পানামা পোর্টের এলাকায়, সেই লেবারদের মধ্যে একটা পালাবদলের জন্য একটু উত্তেজনা ছিল। সেটা এই মুহূর্তে যা জেনে এলাম অনেকটাই প্রশমিত। এবং আমরা যেটা চিন্তিত ছিলাম এ তরফ থেকে, যে আমাদের যারা ড্রাইভার এবং গাড়ি যাচ্ছে তারা সুরক্ষিত কিনা, এবং আমরা যে নতুন গাড়ি পাঠাবো তারা সুরক্ষিত থাকবে কিনা। তো তার জন্য এইমাত্র কথা হলো, তারা বললো আমরা সুরক্ষা প্রদান করছি। এবং আমরা বললাম যে আগে আপনাদের ওখানে যে গাড়িগুলি কালকে গেছে তাগুলো খালি করে পাঠান,
তাহলে আমরা একটু আশ্বস্ত হই। আশ্বস্ত হলে আমরা নতুন করে গাড়ি তাহলে আবার পাঠাতে শুরু করবো। আশা করছি কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। গাড়ি আটকে আছে বা ড্রাইভার আটকে আছে, তাদেরকে নিয়ে আসা বা কিছু করা, সেই হ্যাঁ, সেইটাই মাত্র সেটা নিয়েই কথা হলো। তারাই আগে আসছে, তারা এখনো পর্যন্ত সেখানে সুরক্ষিত আছে, তেমন কোনো ঘটনা এখনো পাওয়া যায়নি। আতঙ্কে আছে বলতে না, খুব যে আতঙ্কে আছে খোঁজ পাওয়া যাচ্ছে না বলতে, না সেরকম কিছু নেই। আপনার টেলিকম ব্যবস্থার একটু যোগাযোগের বিচ্ছিন্নতার জন্য পাওয়া যায়নি, কিন্তু কিছু ড্রাইভার কালকে সন্ধ্যাবেলা ফেরত এসেছিল, কিন্তু বাকি আজকে যেটুকু কথা বলে জানলাম আজকে আবার যোগাযোগ করা যাচ্ছে। তাদের খুব একটা যে মারাত্মক গন্ডগোলে আছে তা নেই, কিন্তু একটা আশঙ্কা অনেকের আছে যে বাই চান্স যদি কিছু একটা ভয় তো থাকে, সেই ভয়টার মধ্যে তারা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।